শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হয়েছে শনিবার, আর সকালেই কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর এখন সন্ধ্যার পর বসে বসে বাজ করছি। তখন বাজে ঘড়িতে 7টা। আর কালকে আমাদের পাড়ায় কালী পুজো হয়েছিল একজনের বাসায়, তাই এই হালকা একটা সুতির শাড়ি পরে আমি পুজোতে গিয়েছিলাম আমাদের পাশেই। তাই সুতির শাড়ি পরেই কালী পুজোতে গিয়েছিলাম। তো কাপড়গুলো ভাঁজ করে এখন আমি জায়গা মতো রেখে দেব। আর তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। কাপড় ভাঁজ করতে করতেই তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে। তো আজকে বাজার থেকে তেমন কিছু আনার ছিল না। এই শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা আনার কথা বলেছিলাম, এনেছে। আর পাঁপড় ভাজা, বাদাম ভাজা এনেছে। আর বলেছিলাম একটা ভাতের হাঁড়ি আনতে। অনেক দিন ধরে বলেছি যে আমি যে ভাতের হাঁড়িটাতে রান্না করি সেই হাঁড়িটার সাইডটা পুরো ফেটে যাচ্ছে। কাঠ লাকড়ি দিয়ে যখনই রান্না করি আর যখন কালো হয়ে যায়, আমি মাজতে গেলে খুব কষ্ট হয়। তো অনেক দিন ধরেই বলতে বলতে আজকেই হাঁড়িটা এনেছে। তো হাঁড়িটা এনেছে ঠিকই, কিন্তু পুরো ঠিকঠাক মতনই হাঁড়িটা এনেছে। আমি যেরকম বলেছি পুরো এরকমই এনেছে, না ছোটো না বড়, আমাদের পরিবারের জন্যে ঠিকই আছে। তারপর আমার ঘরটা দেখো এত অন্ধকার, ক্যান্ডেল জ্বালিয়ে রাত কাটাচ্ছি। আর বাইরের দিকটাও দেখো, দরজাটা খুলে একটু দেখিয়ে দিলাম, বাইরের দিকটাও কত অন্ধকার রয়েছে দেখো। আর তারপর এই যে তোমাদের দাদাভাই চান করে আসলো, বলছে চা খাবে, তাই একটু চা বানিয়ে দিলাম। আর সঙ্গে মুড়ি আর বাদাম দিয়ে মুড়িটা মেখে নিলাম। মেখে নিয়ে তোমাদের দাদাভাইকেও দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। আর সন্ধ্যার সময় তো বাচ্চাদের টিফিনটা দিয়ে দিলাম, আর এখন আবার একটু মুড়ি মাখাও দিয়ে দিলাম। তো সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করে তারপর মুড়িটা আমি একটা ডিবাতে ভরে এই উপরে রেখে দিয়েছি। আর তারপর আবার ক্যান্ডেল জ্বালিয়ে জ্বালিয়ে রাত কাটাচ্ছি বলে ক্যান্ডেলটা থাকতে থাকতেই আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। সারাটা দিন যেমন তেমন যাচ্ছে, রাত হলেই একদম ভালো লাগে না, পুরো অন্ধকার চারিটা দিক। তো এদিকে দেখো চাল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, প্রায় ভাতটা হয়ে গিয়েছে। এখন ভাতটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর প্রতিদিন আমার মানে 2 দিন আমার পুরো 30 টাকার ক্যান্ডেল পুরো শেষ হয়ে যায়। এদিকে ছেলে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে, কিছু সময় পড়াশোনা করছিল, আর মেয়ে এখনও পড়াশোনা করছে ক্যান্ডেল জ্বালিয়ে। তো বন্ধুরা এখানে আমি বসে আছি, আর ভাতটা বসিয়ে দিলাম। ভাত তো হয়ে গেল, রাতে রান্নাবান্না আজকে আর মানে দুপুরে আমি কমপ্লিট করে রেখে দিয়েছি, এই কারেন্ট নেই বলেও। আর আজকে রান্নাটা এত বেশি ভালো নয়, তাই আর রান্নাবান্না দুপুরে করে নিয়েছি। এখন শুধু একটু ভাত রান্না করেছি, আর কিছু রান্না করিনি। তারপর বিছানায় এসে বসে পড়েছি, ভালো লাগছে না, আর অন্ধকারও দিন যাচ্ছে না। রাত হলে দিনের বেলায় যেমন তেমন, রাত্র হলে একবারেই যাচ্ছে না। তারপরে এদিকে বসে বসে কতক্ষণ চুলটা একটু আঁচড়ালাম, আর আঁচড়ে একটা বেনি বেঁধে নিয়েছি চুলে। তো কি করব, এখন বসে পড়েছি, যখন খাওয়া দাওয়ার সময় হবে তখন খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়বো। আর ততক্ষণের জন্য আমি আবার ভিডিওটা অফ করে দেব, আবার পরের দিন সকালে হয়তো ভিডিওটা অন করব যদি মোবাইলে চার্জ থাকে। তো চল, সকাল হয়ে গেল, রাত গেল, সকাল হলো। তো দেখো ঘুম থেকে উঠি, প্রথমে আমি দরজাটা খুলে ঠাকুর প্রণাম করে ঘর থেকে বেরিয়ে এসেছি। এসে এই যে গোবর জল দিয়ে উঠানটা একটু ছিটিয়ে দিচ্ছি। তো আমাদের পাড়ার সবাই এভাবে প্রতিদিন ঘুম থেকে উঠে গোবর জল দিয়ে বাড়িটাকে একটু ছিটিয়ে দেয়। এই যে রাত্রিবেলা নাকি বাড়িতে কত কিছু আটাআটি করে একটু গোবর জল ছিটিয়ে দিলে ভালো শুদ্ধ হয়ে যায়, তাই আমিও প্রতিদিনই দিই। শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। বন্ধুরা এই যে মনটা খারাপও আবার খারাপও না, এরকমটাই আর কি।
মানে দিনের বেলায় তো আমার সারাটা দিন যেমন তেমন চলে যাচ্ছে, কিন্তু রাত হলেই না মনটা ভীষণ ভেঙে পড়ে। রাতের পর রাত এই ৬-৭টা দিন ধরে অন্ধকারে কাটাতে হচ্ছে। আমাদের পাড়ায় যে কারেন্টের ট্রান্সফরমার আছে ওইটা নষ্ট হয়ে পড়েছে। কবে যে ঠিক হবে আর কবে যে কারেন্ট আসবে সেটাই বুঝতে পারছি না। তো প্রতিদিন সকালে মোবাইলটা অন্য জায়গায় চার্জ দিয়ে আনা হয়, তাই একটু একটু ভিডিও করে তোমাদের কাছে দিতে পারি, না হলে আমার এখন কয়েকদিন ভিডিওই দেখতে পারতে না। তো একটু হাঁটতে হাঁটতে সকালবেলা এই যে আমি গেটের সামনে গেলাম। অনেকজনে ঘুমিয়েছিল, আবার অনেকজন উঠেও পড়েছিল। একটু আমাদের এদিকে কিন্তু এখনও কুয়াশা কুয়াশা ভাব আছে, আর প্রচণ্ড ঠান্ডাও কিন্তু এখনও আছে। অনেক জায়গাতেই গরমও পড়ে গিয়েছে, কিন্তু আমাদের এদিকে এখনও অনেকটা ঠান্ডা আছে। আমাদের এদিকে দেখো, আমাদের এদিকে নয়, মানে আমাদের বাড়িতে এই যে লাল জবা ফুল ফুটেছে অনেকটা। বাড়িতে ফুল ফুটলে প্রতিদিন ভগবানের চরণে দিতে ভালো লাগে। তো এই যে রাতের অনেকটা বাসন পড়েছে, সবগুলো বাসন এখন মেজে নেব। আর কালকে যে নতুন হাঁড়িটা এনেছিল ভাতের, সেটাও আমি একটু মেজে নিয়ে এসেছি। এসে চা বসিয়েছি, চা খেয়েছি। খেয়ে অনেকটা বেলা হয়ে পড়েছে। তখন আমি যখন বিছানাটা গুছাচ্ছিলাম, বিছানা গুছানোর আগে রান্না করে তোমাদের দাদাভাইকে দিলাম। উনি খেয়ে ওনার কাজে গেল। তারপর আমি অনেকটা চাল ঝেড়েছি। এই যে ভাত রান্না করা চাল অনেকটা ঝাড়তে হলো। তো চালগুলো ঝেড়ে ঝেড়ে আসতে আমার অনেকটা দেরি হয়ে পড়েছে। তারপরে এসে বিছানাগুলো আমি গুছিয়ে দিচ্ছি। মেয়ে চান করে এদিকে পুজো দিয়ে দিল। তো এই যে বিছানার ব্ল্যাঙ্কেটও ভাবছি ধুয়ে দেব, অনেকটা দিন হয়েছে। তো এখন আর দেবো না, আর কয়েকটা দিন গেলে একবারে ধুয়ে আমি রেখে দেবো গুছিয়ে এই আমার আলমারিতে। তারপর এই যে আমার দুইটা ছোটো ছোটো কাঁথাও আছে, ওই কাঁথাগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। মানে যখন যার যেটা দরকার সেটাই গায়ে দেয়। যে একটু গরম লাগলে পাতলা কাঁথা গায়ে দেয়, না হলে ব্ল্যাঙ্কেট গায়ে দেয়। আর আরেকটা বিছানা তো লেপ আছে। তো দুইটা বিছানায় আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর আমি এই যে আমার ঘরের টুকটাক যা যা কাজকর্ম ছিল সবগুলো করে নিচ্ছি। এই যে আলমারিগুলো মুছে নিচ্ছি। প্রতিটা দিনই আমি এরকম মুছামুছি করি। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, এখন আর আগের মতো হয়তো তোমাদের কাছে আমি সুন্দর করে ভিডিওটা দিতে পারবো না, কারণ তোমরা তো জানোই আমার প্রবলেমটা। তারপর সোজা আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না নিয়ে। তো আজ হয়েছে রবিবার। তো আজকে রান্নার মতো করে কিছুই ছিল না। পনির এনেছিল গতকালকে, তো আজকে পনিরটাই রান্না করব। একটুখানি কথার জন্য আজকে বরের উপর এভাবেই রেগে কথা বললাম। তোমাদের দাদাভাই গতকালকে আমার উপর অনেক রেগে গিয়েছে, কারণ আমি প্রথম ওনার উপর রেগে গিয়েছিলাম, তাই উনিও আমার উপর রেগে গিয়েছে। কারণ কয়েকটা দিন ধরেই বলছি একটা ভাতের হাঁড়ি আনার জন্য, উনি শুধু বলছে আনবে আনবে বলে অনেকটা দিন পার করে দিল। তা কালকে একটু রেগে কথা বলেছি, তাই ভাতের হাঁড়িটা কালকে নিয়ে এসেছি। আমি কাল বলেছিলাম যে আজকে ভাতের হাঁড়ি না আনলে আর রান্না করব না, যদি নিয়ে আসো আজকে তাহলে আবার কালকে রান্না করব। এই একটু রেগে বলেছি, তাই আজকে এনেছি। মানে আনবে, শুধু আনবে আনবে বলি অনেকটা দিন কাটিয়ে দিল। তো বরমশাই রাগ করিনি, একটু রেগে কথা বলে আবার একটু বুঝিয়ে বললাম, তাই রাগ করিনি। তো এদিকে দেখো পনির তরকারিটা হয়ে গেল, আর এখানে টমেটো আর এই যে টক বড়ি দিয়ে একটু টক রান্না করছি, মিষ্টি টক। আর সঙ্গে করব বাঁধাকপি আলু দিয়ে একটা ঘন্ট। তো দেখো টকটার মধ্যে একটু ঝোল ঝোল দিয়ে দিলাম। রান্নাবান্নাও প্রায় আমার কমপ্লিট। এদিকে টকটা নামিয়ে নিলাম, বাঁধাকপিটা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, টাটা।